আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর সবাইকে জানাই পল্লবীজ পাঁচমিশালিতে স্বাগত। তো এখন আমরা বেরোচ্ছি। আজকে হচ্ছে শ্রীনগরের লাস্ট ডে, মানে কাশ্মীরেরও শেষ দিন। এখন আমরা গ্রিন রুমসেই রয়েছি, তোমরা জানো শ্রীনগরে। আজকে একটু প্ল্যান আছে, কাশ্মীরে কিছু খাবার দাবার খাবো, শিকারা রাইড আছে, এগুলো করবো, একটু মার্কেটও ঘুরবো, এগুলো কিছু কিছু প্ল্যান আছে। তো আজকের দিনটা এইভাবেই কাটিয়ে নেব। আর সকাল থেকে বেরোয়নি, সকালবেলা জাস্ট ফ্রেশ হয়ে এখন বেরোলাম। তো চলো পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকেই শেষ দিন, তো খুব আনন্দ করে নিই সবাই একসাথে মিলে, তাই তো চলো। তোমাদেরকে গতকালই বলেছিল একটু বাচ্চাদের জন্য কয়েকটা জিনিসপত্র কিনবো, তো সেইখানেই যাচ্ছি। বাচ্চাদের একটা মার্কেটে কাছে এনেছে আমাদের সজাজি ছেলের জন্য একটা কেনার আছে, আর বুবু বাড়ির ওদের জন্য একটু নেওয়ার আছে। দেখা যাক কি চলো দোকানে ঢুকি আগে। এই পিছনের এই দোকানটার থেকে 3টে বাচ্চার জিনিস কেনা হয়ে গেছে। তো আমাদের সজাজি বললো বার্গেনিং করবেন। এবার ওখানে আরেকজন আন্টি ছিল, কাশ্মীরি আন্টি, বলছে আপ একদম কাশ্মীর কাই প্রাইস বলে। 3টেই বেশ ভালো ভালো সুন্দর, আর বেশ গরমও হবে, ভালো হয়ে গেছে। চলো এবার একটু কৌশিক বলছে শাল দেখবে, দেখে নিই, তারপরে যাবো একটু লাঞ্চ করতে, তারপরে শিকারা রাইড। আমাদের তো শপিং হয়ে গেছে। তো এখন আমরা একটুখানি, যেটা বলেছিলাম তোমাদেরকে, কাশ্মীরি খাবার, কাশ্মীরি পোলাও, কাশ্মীরি আলুর দম, এগুলো একটু টেস্ট করার ইচ্ছা আছে। তো এখন আমাদের সজাজি একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে, তো সেখান থেকেই আর কি একটু খাবার কিছু ট্রাই করব ইচ্ছা আছে। তারপরে কৌশিকের একটু ইচ্ছা আছে আর একটু শাল ফাল দেখা দেখবো। আমরা একটু আগেই বেরিয়ে গেছি, খেয়ে দিয়ে টাইম স্পেন্ড করতে করতে। তারপরে ডাল লেকে যাবো শিকারের জন্য। শিকারের রাইডে না মেন দুটো টাইমকেই মানুষজন পছন্দ করে, এছাড়া তো সবসময় চলছে, একটা সকালের দিকে নয় একটা বিকেলের দিকে। তো আমার খুব ইচ্ছে ছিল বিকেলের দিকেই যাওয়ার, তো ওই জন্যই আজকে আরও লেট করে বেরোনো। বিকেলের দিকে এই কারণেই চুজ করলাম, বেশ রোদটা মানে সূর্যটা অস্ত যাবে, সানলাইটটা জলের ওপর পড়বে, আর খুব সুন্দর দেখতে লাগবে, একটা হালকা ঠান্ডা সব কিছু মিলিয়ে টিলিয়ে মনে হলো যেন বিকেলটা বেস্ট হবে। তো ওই জন্য বিকেলেই শিকারায় উঠবো, ওই 5টা 5:30টার দিকে উঠবো ধরো। আর 2-2.5 ঘন্টা মোটামুটি একটা রাইড থাকবে আর কি। তো দেখা যাক এখন যাচ্ছি লাঞ্চটা করতে, লাঞ্চটা সারি, তারপরে কি করি না করি সব কিছু শেয়ার করবো। কেউ যদি শ্রীনগরে এসে স্টে করার প্ল্যান করো, ডাল লেকের সামনে যে হোটেলসগুলো আছে দেখবে, এখানে পরপর প্রচুর হোটেল, আমি তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম, ওই হোটেলগুলোতে থাকার, তাহলে বেশ ডাল লেকের ভিউটা পাবে। আর ডাল লেকের সাইডে হাঁটার মানে পাতটা আছে না, এত সুন্দর, সন্ধেবেলা ওখানে হেঁটেই সময় কেটে যাবে। আর পরপর অনেক কিছু দোকানপাট পাওয়া যায়, একটা বেশ জমজমাট জায়গা আর কি এই শ্রীনগরের এই ডাল লেকের আশপাশটা। আলাদা আলাদা কোণার আলাদা আলাদা বিউটি আছে। কাশ্মীর থেকে ফিরে আসার বেশ অনেকগুলো দিন পার করে গেছি। এখন বাড়িতে বসে ব্লগগুলো এডিট করছি আর তোমাদেরকে শেয়ার করছি। অলমোস্ট শেষ আমার সব ব্লগগুলো আপলোড করা। এটার পরে ফেরার একটা ব্লগ থাকবে, তারপরে তো শেষ কাশ্মীর ট্রিপ। তো কি বলবো, এখনও মন খারাপ করছে, তাও 12-13 দিন তো হয়েই গেল আমরা ফিরেছি, আর বড্ড মনটা খারাপ করছে। মানে এখনও আমি আর খুশি, মাঝে মাঝেই বলি চলো গিয়ে কাশ্মীরটা আবার কদিন ঘুরে আসি। যদি সত্যি হাতের কাছে হতো, আর যাওয়াটা যদি এতটাই সহজ হয়, তাহলে সহজ ডেফিনেটলি, চাইলেই তো আর আমরা গিয়ে দীঘা মন্দারমণির মতো যেতে পারি না। কোনো একটা উইকেন্ড হলো কাশ্মীর ঘুরে এলাম, বাট খুব মিস করছি জায়গাটা। সত্যি এত সুন্দর কাটিয়েছি না, কি বলবো। যাকে দেখো আমরা রেস্টুরেন্টের কাছে কিন্তু পৌঁছে গেছি, আর আমাদেরকে খুব সুন্দর একটা ভালো রেস্টুরেন্টে ফাইনালি নিয়ে গেল সজাজি। তো আমরা এই লাজিজে এলাম, ভালো আমার দেখে তো খুব, বাহ, বাইরেটাও দেখো কি সুন্দর। ওই দেখো টিউলিপ হয়েছে এখানেও। কত গাছ,
রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, ইন্টেরিয়ারটা দারুণ। এখান থেকেই আমরা অথেন্টিক কাশ্মীরি খাবার কিছু ট্রাই করব। তো চলো কী কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি। তো চলো মেনু কার্ডে কী কী আছে। আমি তো একদম কোনো ইন্ডিয়ান চাইনিজ কিচ্ছু খাবো না, আমি একদম কাশ্মীরি পোলাও ট্রাই করব। তো আমি দেখে নিয়েছি কোথায় আছে, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে সব ইন্ডিয়ান মেনু আছে, রোস্ট, অনেক কিছু আছে, বিরিয়ানি ফিরিয়ানি। কিন্তু আমি খাবো এই যে আওয়ার স্পেশালিটিস কাশ্মীরি পোলাও ননভেজ। এইটা এক প্লেট নিলেই আমাদের দুজনের হয়ে যাবে। আর একটা ইচ্ছা আছে আমার এখানে, এই যে কাশ্মীরি দম আলু, এইটা একটা নিয়ে নেবো। মানে মোট কথা আমি কাশ্মীরি ফ্লেভার টেস্ট করতে চাইছি। খাবারটা অর্ডার দেওয়ার পরই কিন্তু জিজ্ঞেস করলাম কতক্ষণ সময় লাগবে। তো আমাদের বললো 15-20 মিনিট তো লাগবেই। তো ইতিমধ্যে চলে এসছে একটা বেশ মিক্স স্যালাড ছিল, সাথে হারা চাটনি ছিল। তো বসে বসে টাইম পাস করছিল, একটু স্যালাড টেস্ট করে দেখলাম বেশ ভালো ছিল। লাইম সোডা নেওয়া হয়েছে, সল্টি আর সুইটনেস দুটো মেলানো মিক্সড। এখানে স্যালাড আমাদের এসে গেছে। আর মেন খাবারটার জন্য এখন ওয়েট করছি। ননভেজ কাশ্মীরি পোলাওয়ের মধ্যে রিস্তা থাকবে, গুস্তাওয়া থাকবে, এখানকার যেগুলো স্পেশালিটি মাটনের কিউব করা কিছু পিসেস থাকবে, আর তার সাথে কাশ্মীরি দাম আলু তো আছেই। তো এই খাবারটার জন্যই মেনলি ওয়েট করছি। খাবারটা আসতে কিন্তু একটু সময় লেগেছিল ঠিকই, কিন্তু ফাইনালি আমাদের টেবিলে হাজির হয়ে গেছে কাশ্মীরি পোলাও, ননভেজ কাশ্মীরি পোলাও। অসাধারণ টেস্ট ছিল যার। আর এখানে ছিল কাশ্মীরি দাম আলু। কী বলবো, এটার টেস্টটা একদম ডিফারেন্ট ছিল। আমি কোনো দিনই খাইনি কাশ্মীরি পোলাও। আমরা যেগুলো বলে থাকি বাড়িতে বানিয়ে থাকি, একেবারে ডিফারেন্ট টেস্ট। আর এটাই স্পেশালিটি, তোমাদের বলছিলাম রিস্তা, গোস্তাবা, এইগুলোই যে মাটনের পিসেসগুলো রয়েছে, এগুলোই এটার স্পেশালিটি এই পোলাওয়ে। আর ওপর থেকে বেশ ছোট ছোট নারকেল কুচানো ছিল। খুব ভালো টেস্টি ফুড ছিল, সাথে স্যালাড ছিল, সাথে কাশ্মীরি দম আলু ছিল, যেটা প্রথমে ভাবছিলাম এত আলু খেতে পারবো কিনা, কিন্তু অসাধারণ ছিল, জাস্ট সাধারণ খেতে ছিল। আর একদম ফুল হয়ে গেছি। আর কৌশিক আবার এখন অর্ডার করলো গোলাপ জামুন উইথ আইসক্রিম। কৌশিক বললো খেতেও খুব ভালো। তো চলো ওটাও টেস্ট করি। আজকে একদম পুরো কাশ্মীরি খাবার খাওয়া হয়ে গেল, একদম পুরো ভরপেট হয়ে গেছি আমি। কেমন খেতে গো? मीठा मुख तो बनता है। चलो हाँ কোথায় পাওয়া যায়? तो चलो लास्ट में तो कुछ मीठा बनता है, তো এটা খেয়ে নিই। দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, এত ভালো খাবারটা খেয়েছি না কি বলবো, ভীষণ টেস্টি ছিল। লাস্টে হট গোলাপ জামুন সাথে আইসক্রিম, সেটাও অসাধারণ ছিল। আর কাশ্মীরি পোলাও, কাশ্মীরি দম আলু, সব কিছু প্রচণ্ড ভালো খেতে ছিল। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। हाँ कल इधर थे स्टॉल में। Never gets squeezes. Never is original. Your madam? Your wife, madam. This is better half, wife, friend. Yes, everything. Not yet. Not yet. No problem.
তোমাদেরকে এতক্ষণ ধরে যে শালটা দেখাচ্ছিলাম, কিছু কি তোমরা বুঝতে পারলে? শালটা দেখলে কীরকমভাবে একদম বলের মতো গোল করে কুঁচকে কত কী করলো, কিন্তু শালটা দেখো একটুও কুঁচকায়নি, অ্যাজ ইট ইজ রয়েছে। তো এই কাশ্মীরের যে শালগুলো স্পেশালিটি এটা। তারপরে আরেকটা দেখেছি, তখন আর ক্যাপচার করা হয়নি, একটা শালের মধ্যে পেন ঢুকিয়ে দেয়, পুরো ফুটো করে দেয় শালটা, ঠিক আছে? তারপরে আবার নিজেই নখ দিয়ে দিয়ে শালটা ঠিক করে ফেলে, মানে অদ্ভুত অদ্ভুত অ্যাক্টিভিটিস। তারপরে তো জানোই পশমিনা একদম রিংয়ের মধ্যে থেকে বার করে দিতে পারে, এত সরু এত পাতলা হয়। তো এইসবই দেখছিলাম, অনেক কিছু এক্সপ্লোর করেছি কাশ্মীরে গিয়ে, বিশেষ করে এইসব শাল। আর এই শালগুলো 7-8 হাজার টাকা দিয়ে স্টার্টিং প্রাইস, তো অপূর্ব ভালো ছিল। এখন কাশ্মীরে একটা দুর্দান্ত জায়গায় দুর্দান্ত একটা শপে এসেছি, যেখানে অজস্র শাল আছে। গতকালও একটা ব্লগে দেখিয়েছিলাম যেটা কাশ্মীর হাট ছিল, ওখানেও অনেক শলের কালেকশন, এখানেও 100 শল, মানে বিভিন্ন জায়গায় আর কি শল পাওয়া যায়, পেয়ে যাবে। সবই পশমিনা বলবে, সবই ভালো বলবে, তাই না? তো এখন সেইগুলোই আর কি দেখছিলাম, ভীষণ ভালো লাগছে শল। শল বান রা হ্যায়? ওয়াও, দেখো এখানে পশমিনা শল তৈরি হচ্ছে, বিউটিফুল। अगर चलो दी दिमागस में सही इम्तियाज होता है चाहता हूँ और क्या नहीं किया चाह मेहमान कस्टमर है मेहमान का यार जमाने चाह पावे तो दिल में बाव पानी এইগুলো দেখো কত কার্পেট বানিয়ে রেখেছে, সুন্দর সুন্দর কার্পেট। Yukos का था ये जो बोल Dresta kadar training kardeş ne böyle kayıtlı under kayıtlı bu böyle stage pardon. Basic değil var. था यार वो को विषय ऐसा अगर मशवरा इस्लाम जो का संस्कार तो अच्छा शाम उसका ये भी पश्मीना बन रहा है? नहीं, ये कारपेट बन रहा है। कारपेट बन रहा है, अच्छा। Kalim, carpet बनना है। ওই দেখো নিচ থেকে তৈরি হচ্ছে। पहाड़ी की शबे हाँ, इसमें ये दो carpet लेरे होते हैं, ये देखिए, एक आगे से एक पीछे से। আচ্ছা, एक आगे से लेता हूँ, একটা আগের থেকে একটা পিছন থেকে। एक पीछे से एक आगे से হুম, बांध दिया, नीचे किया काट लिया, ও ऐसे ही एक एक नाट बांधना पड़ता है। आपके घर में अगर टाइगर भी होगा ना वो भी इस कुछ नहीं carpet को कुछ नहीं करेगा। ये देखो, ये कितना शार्प है, तेज कितना है। इधर मारो इसको, कुछ नहीं होगा। मारो 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 ना, खराब तो मेरा हो जाएगा। और इसकी जो क्या है ड्यूरेबिलिटी 200-300 साल चलेगा। फिर এখানে जितना সব पुराना কার্পেট हो তৈরি जाएगा, হচ্ছে, उतना इसका আগে कीमत থেকে बढ़ेगा। পেছন থেকে क्योंकि फिर ये সুতো antique बन जाएगा। ভরে ভরে সেই সুতো কাটছে, দারুণ। और इसमें कम से এতটা হয়ে कम গেছে। 3.5-4 महीना ये बैक लगेगा साइड से बनने देखिए, में। 3.5 से 4 महीना 3 থেকে 4 মাস লাগে कारपेट को बनने একটা में। কার্পেট তৈরি করতে, দেখো। ये तो ये हो गया এতটা হয়ে গেছে। नॉट भी किसी में 7 महीना किसी में 9 महीना भी लगता है, यही साइज का। उसमें क्या होता है उसमें नॉट ज्यादा रहते हैं, बिल्कुल सॉफ्ट रहता है। इसको 200 साल निकलेगा बाद में, तभी तो बोल रहा ना मारो इसको, कुछ नहीं होगा। नहीं करता हम, लेकिन जा नहीं पाए। पैसे की बात है। पैसे की वैसे मतलब फ्लाइट में भी रुकेगी। अरे कोई हम तो हमारा कोरियर हाँ सर्विस वो है। पता चला अंदर कहाँ से है आप? কলকাতা। ओह कोलकाता से। এখানে পশমিনা শল হচ্ছে आपको पता है? हाँ धर्मतला मैं गया वो रिपन स्टेट हाँ ধর্মতলা। এখানে অনেকেই কলকাতায় যায়। विक्टोरिया मेमोरियल। শোন শোন, धन्यवाद धन्यवाद थैंक यू। थैंक यू থ্যাংক ইউ। थैंक यू अस्सलाम দেখ, वालेकुम কাশ্মীর গ্র্যান্ড বাজার, কাশ্মীর গ্র্যান্ড বাজারের থেকেই কৌশিক একটা শল নিল, আর এর ভিতরে পশমিনা শল তৈরি করছে, কার্পেট তৈরি করছে, অসাধারণ। এগুলো মানে চোখের সামনে দেখা, কত নিখুঁত কাজ। মানে এক একটা বলছে কার্পেট 7 মাস 9 মাস 8 মাস 10 মাস তো লেগেই যায়, আর পশমিনাও তৈরি হচ্ছে। অসাধারণ জিনিস, এগুলো চোখে না দেখলে বোঝা যায় না। এক একটা শলের দাম 7,000 10,000, মানে টাকার কোনো মানে শেষ নেই, এত এত কস্টলি, কিন্তু জিনিসও সেই রকম আলাদাই কোয়ালিটি। খুব ভালো লাগলো এখানটা এসে, এটাও আমাদের সাজাজি ঘোরালো। এই যে কাশ্মীর গ্র্যান্ড বাজার, কৌশিক কথাও বলছে।
আর এখানকার মানুষজনের বিহেভিয়ার এত ভালো না, মানে সবাই এত আন্তরিকতা, এত স্মাইলিং ফেস, এসে এসে কথা বলা, সব কিছুই ভীষণ মানে ভালো। মানে এখান থেকে না শুধু ভালো জিনিসই মানে কালেক্ট করে গেলাম সবার। সত্যি আমি খুব ব্লেসড কি আমি কাশ্মীর ঘুরতে আসতে পেরেছি আর এত ভালো ভালো মানুষের সাথে মিট করতে পেরেছি। চলো এবার একটুখানি ওই সাজাজির বাড়ির জন্য একটু ড্রাই ফ্রুটস, এখানে আর মিষ্টি কী পাবো, একটু ড্রাই ফ্রুটস নেবো ভাবছি, একটু গিফট করে দেবো। আর ওই সোয়েটারটা দিয়ে যাবো আদিয়ানের জন্য, তো ওইটা নিয়ে তারপরে শিকারা রাইডে যাবো। শ্রীনগরে অনেক ঘোরাঘুরির পর এবার আমরা এখন যাচ্ছি শিকারার দিকে। শিকারাতে ওঠার জন্য অনেকগুলো ঘাট আছে, তো আমরা ঘাট নাম্বার 21, যেটি একটু খালি খালি থাকে, তো ওখান থেকে আমরা উঠবো। আমরা চেয়েছিলাম একটু বিকেল হলে ভালো হতো, কিন্তু আমাদের সবই কাজ মিটে গেছে, কত আর বেকার ঘুরবো বলো, সেজন্য এখনই যাচ্ছি শিকারাতে উঠতে। তো চলো এবার একটা এক্সাইটিং কিছু হতে চলেছে, ফার্স্ট টাইমই শিকারায় উঠবো, তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। অনেকগুলো জায়গায় ঘোরাই আর কি, ওখানেও মার্কেট আছে, টুকটাক কিছু কেনার ইচ্ছা আছে, সব কিছু করি আর তোমাদেরকেও শেয়ার করতে থাকবো। চল, একটু আগেই বলছিলাম যে এত তাড়াতাড়ি শিকারায় ওঠার ইচ্ছা ছিল না, সেই জন্য আর কি সাজাজি আমাদের টাইমটা কাটানোর জন্য এই যে রোডটা দেখছো, এই রোডটা হচ্ছে ভিআইপি রোড বলে। মানে শ্রীনগরে এখানে যত বড় বড় ভিআইপি লোকজন আছে তারা এই যে রাস্তাটা দেখছো এর দুধার জুড়ে বাড়ি আছে, তো সেখানে থাকে আর কি। এই যে বাউন্ডারিটা দেখছো এটা ডক্টর ফারুকের বাড়ির আর কি বাউন্ডারি। তো এইসবই দেখাচ্ছিল, রাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইম পাস করছিলাম আর কি ঘুরে ঘুরে। তো এই রাস্তাটা বেশ সুন্দর ছিল, অনেক কিছু দেখলাম, অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখলাম, গাছ দেখলাম, ফুল দেখলাম, আর অনেকের বাড়িতেই দেখছি টিউলিপ ফুল ফুটে রয়েছে, তো খুবই ভালো লাগলো দেখতে। আর এখানে একটা হসপিটালও দেখলাম, মানে নার্সিং হোম ছিল কাশ্মীরে। তো এইসব দেখে ফাইনালি আমি শিকারার জন্য ঘাটে গেলাম। ফাইনালি আমরা ঘাটে এসে গেছি। এই পিছনে রয়েছে শিকারা, আমার হোয়াইট কালারের শিকারা, ভীষণ সুন্দর দেখতে শিকারাটা। যাই হোক, এখন আমরা উঠবো। এখানে ওই পয়েন্ট ওয়াইজ হয়, মানে 5টা পয়েন্ট 8টা পয়েন্ট, তো আমরা 8টা পয়েন্টেরই নিয়েছি। মার্কেটও আছে ভিতরে, অনেক জায়গায় ঘোরাবে, অনেকক্ষণ টাইম নিয়ে, টাইমের কোনো লিমিট নেই, মানে ওইভাবেই আর কি আমরা ডিলটা করেছি। এইভাবে এসে একটু বার্গেনিংও করতে হয়, ডিলও করতে হয়। তো চলো, আমাদের শিকারাটা আসছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এরপরে শুরু হবে শিকারা রাইড। ভীষণ এক্সাইটেড, ফার্স্ট টাইম উঠবো। एक मिनट हाँ, ये शिकारा है। हाँ हाँ, राइट शिकारा, सीट नंबर 6। কেমন লাগছে বলো? আমাদের শিকারাটা অসাধারণ দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। শিকারাটা এত সুন্দর, পুরো হোয়াইট, আর এই প্রিন্টটা এত ভালো লেগেছে। চলো এবার শুরু হলো আমাদের শিকারা রাইড। ওরে বাবারে, একদিকে হেলে যাচ্ছে। দেখ, অসাধারণ। এইদিকে দেখো সানলাইটটা রয়েছে, এটাই চাইছিলাম, সানলাইটটা থাকুক। এরকম সানলাইট থাকতে থাকতে শিকারা রাইড করব। অসাধারণ অসাধারণ, শিকারাটা অপূর্ব দেখতে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এক কথায় বারবার বলছি এই যে সাজাচ্ছি আর দেখি, এটা পুরো হিলি যাবে, একদিকে পুরো হেলে গেছে। জলের ভীষণ ডেপথ, এটা কোনো মোটর দিয়ে চলবে না। এখানে একটা ফাউন্টেন আছে, দেখো জল আসছে।
আসে দেখো, বোট চলে আসে, বোট শপিং করতে পারবে। হ্যাঁ, এখানে আবার সাইক্লিংও করা যায় দেখো। এই দেখো এরকম লাগোয়া বোট বসে যাবে। ऐसा पीकॉक सेट आया है এই দেখো मेरी चॉइस ये है एंटिक स्टाइल ब्राउन का गले का तो बहुत पकीले लगता है इसमें कलर कलर आएगा पिकॉक सेट। हाँ, कलर आएगा वो जी कितना करके ये सेट? ये मैडम जी पूरा सेट है मैडम 1400 1400 ওরে 10 मेन सब कुछ मिला के कलर आएगा इसमें वो এটা বলছে 1400 টাকা, লকেট দিয়ে চেন দিয়ে কানে দিয়ে। ऐसा वाला প্রচুর স্টক, সব শিকারা আসবে, একটার পর একটা জিনিস দেখাচ্ছে, দামও আছে, বার্গেনিং করতে হবে প্রচুর। দেখলাম এখনই তো নেওয়ার কিছু নেই, এখন মার্কেট আছে। এই দেখো পাহাড়টা, এই দেখো আরেকটা। हेलो হুম, स्पेशल वुड में आपसे क्वालिटी वुड में বাহ, और देख सकते हैं स्पेस भी नहीं कवर एक ही में 3 डेज में আমরা যে ডাল লেকটার ওপর দিয়ে যাচ্ছি, 20 থেকে 22 ফিট গভীর জলের ওপর দিয়ে যাচ্ছি, ভাবতে পারছো কতটা ডেপথ। এখানে যত পাতা দেখছো এগুলো কিন্তু সব লোটাসের পাতা, জানো তো? এইখানটা নাকি লোটাস লেক বলে। সামার এই ঢুকছে, সামার ঢুকলে এখানটা লোটাস লেক হয়ে যাবে, সব লোটাস ফুল ফুটে থাকবে। ভাবতে পারছো কি অপূর্ব দেখতে লাগবে। দেখো এটাকে বলে লোটাস লেক। আর ওইটা একটা কোনো রাজার মানে প্রপার্টি বলছিল, ওটাকে কবুতরখানা বলে, ওই সামনের ওটাকে। भैया वो शॉपिंग अभी आर्मी के पास है। बनाते हुक्का अगर बनाना है मजा आएगा फुल राइड के लिए। এই দেখো এখানে কিছু খাবারের স্টলও আছে, এখানে একটা ওখানে একটা, কি সুন্দর লাগছে। आपको छोटे छोटे बोर्ड भी लेना था जो मैंने आपको दीदी को पहले बार दिखाया ना वो এই দেখো কি সুন্দর ফুল বিক্রি করছে, मुझे घर से भी बन गई टेंशन দেখো দেখো इंशाल्लाह भरोसा करो भाई गाँव से आपको इनको लेना है टूट जाएगा এই যে বোটটা, এগুলো হচ্ছে সব হাউস বোট, দেখেছো তো? এই যে এখান থেকে শুরু হয়েছে হাউস বোট। এই যে বোটটা সামনে দেখছো, এই বোটটা হচ্ছে সব থেকে কস্টলিয়েস্ট, মানে এটাকে বলে নাম হচ্ছে সুকুন। এক রাতের ভাড়া নাকি 25,000 টাকা। তো এই আর কি, দেখতেও খুব সুন্দর। এরকম শিকারায় করে এসে এই বোটে তুলে দেবে, 1 রাত 2 রাত যে যেরকম থাকতে চায়। ওপেন টেরেসও আছে। দেখছিলে না হ্যাঁ, দেখো মহিলাটা শিকারা চালাচ্ছে, ওই দেখো ওখানে একটা মহিলা কি সুন্দর শিকারা চালিয়ে গেছে। শিকারা ঠিক নয়, এটা নৌকা। এগুলো সব হচ্ছে হাউস বোট, এখানে লোকেরা স্টে করে, নাইট স্টে করে, সব হাউস বোট। এখানে দেখছো ওটাকে বলে ওল্ড সিটি, ওটা একটা গ্রাম কিন্তু এরকমই। क्या है? মসজিদ। আচ্ছা, এই যে এখানে একটা মসজিদও আছে। আর এই সামনে যে বাড়িগুলো দেখছো এগুলো সব হাউস বোট টাইপের, কিন্তু এইটা ওল্ড সিটি বলে এটাকে।
গ্রাম এখানকার। সব হাউস বোটে উঠবে বলে লাগেজ নিয়ে যাচ্ছে। हाँ जी राइट साइड पे ग्रीन घास वाला है ना, हाँ यहाँ पर शिकारा है, शिकारा उसको दिखाता है। कौन सा वाला वो शिकारा है ना यहाँ पर, हाँ आता है ना, हाँ इस पर सब्जियाँ लगाता है, क्योंकि ये ऊपर ऊपर आता है, इसे खाली भिंडी और घास ये ऊपर आता है। अरे आइलैंड होता है ना, आइलैंड में पानी आता है। এটাকে বলে ফ্লোটিং গার্ডেন। এখানে সবজি টবজি সব চাষ হয়। এই হাউস বোটটা দেখো কত সুন্দর। चलते चलते खाने का सामान है, अगर कुछ लेना है ना यहाँ पर मिलेगा। इधर लोग रहते हैं इसलिए पानी थोड़ा सा गंदा है, उस साइड पानी थोड़ा सफेद साफ बच्चा है। ने यहाँ पर बोट ज्यादा चलता है ना, हाँ हाँ इधर क्लब माइन এগুলো সব হাউস বোট। এত ভালো লাগছে কি বলবো। এই দেখো চলতে চলতে, এই দেখো এখানে একটা শিকারা যাচ্ছে, এক শিকারা ভর্তি খাবার। যেতে যেতে তুমি যা ইচ্ছে কিনে খেতে পারো। বেশ ইন্টারেস্টিং, আমার তো বেশ মজা লাগছে। আর পরপর পরপর সব মানে হাউস বোটগুলো রয়েছে। আর কি সুন্দর দেখতে, বাইরে থেকে সুন্দর, ভিতরটা নাকি আরো সুন্দর। কিরম লাগছে কৌশিক? হ্যাঁ আমার ভালো লাগছে। গাছের ফুলের চারাও বিক্রি করছে, বলছে বাড়ি নিয়ে যাবেন কিনা। রোশন, হ্যাঁ হ্যাঁ, ওই যে চেয়ারফুল চার্লি দেখতে পাচ্ছ, এখানে মিশন কাশ্মীরের ওই গানটা হয়েছিল, ভুমরো ভুমরো। ওই মার্কেটটা ঘুরিয়ে দেখো ওইদিকে। এই পুরো জায়গাটা জুড়ে রয়েছে মার্কেট, এখানে পুরোটা মার্কেট। আমি এই দোকানটা থেকে না অনেক কিছু কিনলাম, দুটো জিনিস। এবার কৌশিক ওই দিকে চলে গেছে আর আমি এইদিকে। দেখো এখানে আমি এটা রূপোর চেইন আর এই লকেটটা কিনেছি, সাথে এবার হাতেও এটা কিনেছি। আর্ট গ্যালারি। এই অবধি ছিল আমার কাশ্মীর সিরিজের গল্প। এই ব্লগটাই ছিল লাস্ট ব্লগ, যেই দিন অবধি আমরা কাশ্মীরকে এক্সপ্লোর করেছিলাম, ঘুরেছিলাম, আনন্দ করেছিলাম।
তোমাদেরকে সব কিছু শেয়ার করেছিলাম আর করার চেষ্টাও করেছিলাম, কারণ আমার মনে হয়েছে আমার ঘরের সাথে সাথে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কাশ্মীর ঘুরুক। আর আমি মন থেকে চাই যারা এই ব্লগগুলো দেখছো তারা অবশ্যই একবার হলো কাশ্মীর ঘুরে আসবে এবং খুব 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 আনন্দ করবে। যতটা পেরেছি ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, আর আশা করি তাতে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। আর ব্যাস এই অবধিই ছিল আমার কাশ্মীর ট্রিপ। ও আর তোমাদেরকে বলে রাখি, আমাদের শিকারা চার্জ নিয়েছিল 4000। আমরা প্রায় 3 ঘন্টা মতো ঘুরেছিলাম। আর যেহেতু দুজন ছিলাম বলে আমাদের চার্জেসটা বেশি হয়েছে, আর যেহেতু এটা মোটর লাগানো ছিল না সেই জন্য আরও হাতে দা টেনে নিয়ে গেছিলো, সেই জন্য একটু খরচাটা বেশি হয়েছে। তোমরা চাইলে শেয়ারিং শিকারাও নিতে পারো, তাতে খরচটা অনেকটা কম হবে। আর এরপরে না আমার মোবাইলে চার্জ আউট হয়ে গেছিলো, সো আর কিছুই ক্যাপচার করতে পারিনি। তো সাজাদজিকে আমরা হোটেলে ফিরে তার জিনিসপত্রগুলো দিয়েছিলাম এবং সে ভীষণ ভীষণ খুশি হয়েছিল। তো সেই মোমেন্টটা আমার আর ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, এই অবধি ছিল আমার কাশ্মীর ট্রিপ, কাশ্মীর সিরিজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।